গ্রামগঞ্জে অথবা শহরের অলিতে গলিতে, রাস্তাঘাটে অথবা ব্রিজে, যে কোনো পরিবেশে ইদানিং আমরা একটা দৃশ্য দেখতে পাই। সেটা হচ্ছে 7-8 থেকে 20 বছরের পোলাপান সারাক্ষণ মোবাইল টিপি করতেছে, কি জানি করতেছে টিপা। তো বিষয় হলো তারা গেমস খেলতেছে। তো এর ফলে আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন নষ্টের দিকেই যাচ্ছে। আর এটার জন্য দায়ীও আমরা। তো যে প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা দায়ী? আমরা বিশেষ করে মা বাবারা দায়ী। আমরা অতি আবেগী, বাচ্চাদের প্রতি অতি ইমোশন। সেটা শুধু এই ক্ষেত্রে না, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখতেছি আগে আর এখনকার তুলনায় অনেকটা ডিফারেন্স। মা বাবাদের দায়িত্ব শিক্ষার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে বলুন, আর তার মানসিক যে বিকাশ হওয়া সেই ক্ষেত্রে বলুন। তো যাই হোক, দুটারই উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমত, আমরা যে মোবাইল গেমিং নিয়ে যে বিষয়টা উঠে আসছে, গেমিং আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা অভ্যস্ত করাইছি। আমরা কিভাবে? একটা বাচ্চা যখন তার বয়স 1 বছর বয়স, তখন সে ঠিকমতো খায় না, হ্যাঁ, সে দুষ্টামি করে। তাকে আমরা খাওয়ানোর জন্য আমরা মোবাইল দেখায় খাওয়াই। যে মোবাইল চিনতো না তাকে আমরা মোবাইল চিনাই। আমরা যারা মা বাবা আছি তারা তাকে মোবাইল দেখাইয়া আমরা খাওয়া দাওয়ার খাওয়াই। তো এতে করে আপনার বাচ্চার দেখেন যতগুলো পোলাফানকে মোবাইল দেখাইয়া খাওয়াচ্ছে, তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। তার কারণ হচ্ছে, ডাক্তারের ভাষ্য অনুযায়ী যদি কোনো বাচ্চাকে আপনি মোবাইল দেখাইয়া খাওয়ান, তাহলে তার খাওয়ারটা খায় ঠিকই, কিন্তু সে তার একটা স্বাদ, এটা তৃপ্তি অনুভব করে না, যার ফলে তার যে বডিতে যে যেটা তার মনে করেন শারীরিক গঠনকে উন্নতি করতে সহায়তা করে, হ্যাঁ, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন আমরা সব সময় এভাবে করে বাচ্চাদেরকে খাওয়াইতে একটা সময় আসে যখন বাচ্চারাই মোবাইল ছাড়া আর খায় না। পর্যায়ক্রমে সেই মোবাইলের প্রতি একটু আসক্ত হয়ে যায়। বিশেষ করে এই ভুলটা করে আমি বলবো যে 99% বাচ্চার মায়েরা। হ্যাঁ, তো যখন একটা বাচ্চার বয়স 7-8 বছর হয়, এই মোবাইল দেখা অভ্যস্ত হওয়ার ফলে সে গেমিংয়ে আসক্ত হয় এবং কি রাস্তায় অলিতে গলিতে বেয়াদব পোলাফানের মতো রাস্তাঘাটে বসে মোবাইল টিপি করে। একজন মুরব্বী যাচ্ছে, যেখানে আগেরকার আমি এখনকার যুগের এই মানুষ, আমাদের সময়ও বা আমাদের জেনারেশনে আসলেও আমরা একটা মুরব্বীকে দেখলে যেমন একটা সম্মান করতাম, সালাম দিতাম, হ্যাঁ, একটা ভয়ভীতি কাজ করতো। এটা তো তাদের ভিতরে নাই। উল্টা যদি কোনো মুরব্বী কোনো কথা বলে, তার মুখ থেকে দুর্ব্যবহার বাইর হয়। এটার কারণ হচ্ছে আমরা মা বাবারা, যারা আমাদের এই বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষা দিয়েছি। এই মোবাইলটাকে ব্যবহার করার ওই লাইনটা তৈরি করে দিছি আমরাই তৈরি করে দিছি। তো যাই হোক, আপনার বাচ্চার আপনি কি ক্ষতি করতেছেন একটু চিন্তা করে দেখেন। প্রথমত, তার ব্রেনের অনেক নার্ভগুলো নষ্ট হয়ে যায়। এই মোবাইল দেখতে দেখতে চোখের অনেক সমস্যা দেখা দেয়, তার মিজাজ খিটখিটে হয়ে যায়। গত কয়েকদিন আগে দেখলাম একটা বাচ্চাকে তার মা মোবাইল না দেওয়াতে সে আত্মহত্যার পথ বেছে নিছে। কারণ তার মিজাজ খিটখিটে হয়ে গেছে, তার মোবাইল ছাড়া এখন কিছু ভালো লাগে না। এটার জন্য দায়ী আমরাই। যাই হোক, তো আরেকটা ভুল করি আমরা মা বাবারা। যেমন মনে করেন, আমার কথাই আমি বলি, আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমার বাবা মাদ্রাসায় মাঝে মধ্যে গিয়ে হুজুরদেরকে বলতেন যে সে যদি কোনো ভুল করে, কথা না শোনে, হাড়গুলো আমার, মাংসগুলো আপনার। শাসনের ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো দুষ্টামি করে, সে শাসনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বর্তমান সিচুয়েশনে এসে আমাদের সন্তানদেরকে যদি হুজুররা একটু থেকে একটু বেত্রাঘাত করে, তখন আমাদের মা বাবা মনে করেন মাথায় থাকে না, ব্রেনের জায়গায় থাকে না, যার ফলে আমাদের সন্তানরা এখন সিনিয়রদেরকে সম্মান করতে জানে না। এরকম হাজারো দেখতেছি ইদানিং ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলতেছে। এটার প্রশ্রয়টা কে দিছে? আমরা। আপনি যদি আপনার সন্তানের সামনে যদি শিক্ষককে এই কথা বলেন যে বেশি মাইরেন না, আমার খুব আদরের সন্তান, তখন এই সন্তান মনে করেন গেছে। হ্যাঁ, অবশ্যই কিছু শিক্ষক আছে যারা অমানবিক। মাঝে মধ্যে কিছু সংখ্যক, কিছু অল্প, 1-2% হতে পারে যে তারা ওভার রিয়েক্ট করে ফেলে। যতটুক মাইরের দরকার, শাসন যতটুক দরকার, তার থেকেও বেশি দিয়ে ফেলে। এটা ঠিক না অবশ্যই,
এটা আমাদের শিক্ষকরাও অবশ্যই এটা অস্বীকার করবে না, কিছু কিছু শিক্ষক আছে এমন। কিন্তু সেই এক দুজনের জন্য যদি আপনি পুরো শিক্ষককে যদি কোনো এইভাবে আপনি নিষেধ করে দেন শাসনের ক্ষেত্রে, তাহলে ধরে রাখুন আপনার সন্তান অদূর ভবিষ্যতে বেয়াদবি হবে। সে আপনাকেও সম্মান করবে না। একটা সময় আসবে, একটা সময় আসবে সে আপনাকেও খাওয়াবে না। শিক্ষকরা পিতৃ সমতুল্য, ঠিক আছে? ওনাদেরকে সর্বাবস্থায় সম্মান করতে হবে, সেটা হোক গার্ডিয়ান, হোক ছাত্রছাত্রী। তো যাই হোক, আপনার যদি এতই ইমোশন, এতই আবেগ থাকে, তাহলে আপনি অন্তত শিক্ষককে সিস্টেমেলি বললেন। আমি এরকমও অনেক গার্ডিয়ান দেখছি যারা মানে সামান্য কিছু হলে বাচ্চা ফোলাফান বাড়িতে গিয়ে অনেক কথাই বলে। আমিও কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আলহামদুলিল্লাহ সম্পৃক্ত আছি। তো দেখলাম মাঝে মধ্যে এমন অনেক অবজেকশন আসে, বাচ্চা পোলাফান বাড়িতে গিয়ে বলছে যে আমাকে হুজুর মারে বা আমাকে স্যার মারে, হয়েছে কাজ, হুজুরের গোষ্ঠী সদ্যে উদ্ধার করে লাগবো। মাগার এই কথা জিজ্ঞেস করবো না যে কি হয়েছে, কেন মারছে বা কি আসো বিষয়, এগুলো বলবো না, এগুলো বলবো না। সব শিক্ষক তো আর একরকম না, সব শিক্ষক তো আর একরকম না। আপনি অন্তত জাস্টিফাই করাটা আপনার তো প্রয়োজন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। প্রথমত আমরা আমাদের বাচ্চাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে আমরা বিভিন্ন ডাক্তারের পরামর্শ দেখি, আসলে এগুলো সত্য। এই মোবাইল জিনিসটা আপনার সন্তানকে ছোট্টবেলা থেকেই, যখন সে খাবার খাওয়া শিখতেছে তখন থেকেই না দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে শুরু হয় তার মোবাইলে আসক্তি হওয়া, এখান থেকেই তার মোবাইলে আসক্তি হওয়া শুরু হয় এবং শেষটা কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যা পর্যন্ত গিয়ে পৌঁছে। আত্মহত্যা না করলেও একটা বেয়াদব হয়ে জন্মায়। তদ্রূপ, বি কেয়ারফুল।